আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যে কথাটি বলবো কথাটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা এই পৃথিবীতে বসবাস করি, নিশ্চয়ই সবাই সবার ঘর বাড়িতে বসবাস করি, হয়তো বা কর্মস্থ জায়গায় বসবাস করি। কিন্তু একটা জিনিস আপনি ভেবে দেখেছেন, আপনার ঘর, যে ঘরটা আপনি বসবাস করেন, আপনি জানতে পারলেন যে আপনার ঘরটা হয়তো বেশি দিন টিকবে না, 2-1 দিনের ভিতরেই ভেঙে পড়বে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ওই ঘরে আপনি সাহস করে নিশ্চয়ই থাকবেন না, কেননা এই ঘরটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে ঘরটা ভেঙে যেতে পারে। আমাদের দুনিয়াতে এই যে সামান্য একটি ঘর, জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে আমরা থেকে আমরা দিন পার করতে পারি না ভয়ে, কেননা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আপনি একটু চিন্তা করুন, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবী, মহাবিশ্ব যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার রবের সত্তাই সেদিন থেকে যাবে। তাহলে আপনি একটা চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। মনে করেন পৃথিবীতে একটা ঘর, এই যে পৃথিবী, এই পৃথিবীটা মনে করেন একটি ঘর। আল্লাহ তাআলা এই ঘরটাকে জীর্ণ শীর্ণ করে পাঠিয়েছেন, যেখানে থেকে সামান্য কয়দিন, যত কয়দিন বাঁচবা অত কয়দিন আল্লাহ তাআলার ইবাদত করবা। ইবাদত করে তারপরে আবার এই জীর্ণ শীর্ণ ঘর থেকে আবার অন্য কোথাও চলে যেতে হবে, অর্থাৎ পরপারে। তাহলে আমরা এই যে আল্লাহ তাআলা সমস্ত কিছু ধ্বংস করে দিবেন, এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন একদিন, এই পৃথিবীর জন্য আমরা আমাদের কত মায়া, কত দরদ, কত খুন, কত রাহাজারি, কত হত্যা, কত কত কি, টাস, জুয়া, অর্থ সম্পদ, এই সামান্য একটা জীর্ণ শীর্ণ বাড়ি আল্লাহ তাআলা মানে পৃথিবী আমাদেরকে দিয়েছেন অল্প কিছুদিনের জন্য। যত কয়দিন আমরা বেঁচে থাকবো এত কয়দিনের জন্য। এই অল্প কয়দিনের জন্য আমরা পৃথিবীতে আসছি, আবার এখান থেকে চলে যেতে হবে। তো আমরা এই জীর্ণ শীর্ণ ঘরের জন্য, পৃথিবীর জন্য আখিরাতকে আমরা ভুলে গিয়েছি, আখিরাতটাকে আমরা ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে পৃথিবীকে আপন করে নিয়েছে তার কোনো আখিরাত নাই। যে পৃথিবীতে ধন সম্পদ কামিয়ে নিয়েছে তার কোনো আখিরাতে ধন সম্পদ নাই। অর্থাৎ আপনি পৃথিবীতে ধন সম্পদ কামান বলতে কোনটা বুঝাইছে? আপনি পৃথিবীর মায়ায় পড়ে গিয়েছেন, পৃথিবীর মায়ায় পড়ে যা মনে চায় তা করতেছেন, এটাই পৃথিবীর ধন সম্পদ। আখিরাতে আপনি কিছুই পাবেন না। তাই রবের কাছে ফিরে আসুন পৃথিবী ধ্বংস হওয়ার আগেই। আল্লাহ হাফেজ।